সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো সদ্য বাজারে আসা তোশিবা ব্র্যান্ডের 2618A, 3118A, 4618A, 5118A এ সিরিজের সকল মেশিনের বিস্তারিত বর্ণনা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা নতুন হেভি ডিউটি মেশিন কিনতে চাচ্ছেন, আজকের ভিডিও আপনাদের জন্য। যে বিষয়গুলো না জানলে আপনি প্রতারিত হতে পারেন মেশিন কিনতে গিয়ে, তার সব খুঁটিনাটি আজকে আপনাদের বলে দেব। যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো এই মেশিনগুলো দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন, কি কি অপশন আছে এই মেশিনগুলোতে, তা আপনাদেরকে বলে দিচ্ছি। মেশিন ইনটেক কিনা বা নতুন কিনা এটা অনেকে জানতে চান, তো এই বিষয়টাও আজকে ক্লিয়ার করে দেব। এরপরে আমরা দেখব নতুন মেশিনের সাথে কি কি থাকে, অর্থাৎ আমরা যখন কোম্পানি থেকে মেশিন আনি মেশিনের সাথে কি কি থাকে, কি কি ফ্রি দেওয়া হয়, এই বিষয়টাও আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এরপরে আমরা চলে যাব আমাদের মেশিন আনবক্সিংয়ে। আমরা মেশিনটি আনবক্সিং করে আপনাকে দেখিয়ে দিব। এরপর আমরা ইনস্টলেশন কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিব। ইনস্টলেশনের পর আমরা কিছু গুরুত্বপূর্ণ সেটিং করব, যে সেটিংসগুলো করলে আপনি মেশিনটি স্মুথলি অপারেট করতে পারবেন ভবিষ্যতে কোনো রকম ঝামেলা ছাড়া। এরপর আপনাদেরকে সিম্পল অপারেটিংটা দেখিয়ে দেব কিভাবে অপারেট করবেন। এরপর আপনাদেরকে দেখাবো কিভাবে নেটওয়ার্কিং করবেন, অর্থাৎ আপনি নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে প্রিন্ট, কপি, স্ক্যান করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেব। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো এই ভিডিওতে। তাই আপনারা যারা ফটোকপি মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চান, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের উপকারে আসবে। যে কোনো ধরনের ফটোকপি মেশিন, টোনার, পার্টস কিংবা সার্ভিস সহ যে কোনো প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। এছাড়া অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটের ঠিকানা থাকছে ডিসক্রিপশনে। আপনারা যারা ফটোকপি মেশিন ব্যবহার করেন বা ব্যবহার করবেন বা কিনবেন, আপনাদের জন্য আমরা দুটি অ্যাপস বানিয়েছি, যার মাধ্যমে আপনারা ফটোকপি মেশিনের এবং ফটোকপি মেশিন, টোনার, প্রিন্টার যাবতীয় সকল সরঞ্জাম আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং ফটোকপি মেশিনের সার্ভিসজনিত যে কোনো সেবা আপনারা আমাদের এই দুটি অ্যাপস থেকে নিতে পারবেন। আপনারা আমাদের এই অ্যাপসগুলো পাবেন প্লে স্টোরে, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনারা অবশ্যই এই দুটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। এছাড়াও আমাদের ফেসবুকে গ্রুপ আছে, আমাদের এই গ্রুপে আপনারা ফ্রিতে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। আপনার সমস্যাটি আমাদের পেজে বা গ্রুপে আপনি পোস্ট করবেন, আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা আপনার সমস্যাটি সমাধান করবে ইনশাল্লাহ। তো বিজ্ঞাপন শেষ, এখন আসি মূল কথায়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করি আমাদের আজকের মূল ভিডিও। প্রথমেই দেখব আমরা এই মেশিনে কি কি সুবিধা পাবেন আপনারা, মানে এই মেশিনগুলো দিয়ে আপনারা কি কি করতে পারবেন। তো এই মেশিনগুলো দিয়ে আপনারা করতে পারবেন কপি, প্রিন্ট, স্ক্যান, এই তিনটি অপশন সবগুলা মডেলেই আপনারা পেয়ে থাকবেন। এই মডেলগুলো হচ্ছে আমাদের তোশিবা ব্র্যান্ডের 2618A, 3118A, 3618A, 4618A, 5118A, 5618A। এই মেশিনগুলোতে পেপার ক্যাপাসিটি হচ্ছে 550 শিট করে, দুইটা ক্যাসেট পাবেন বিল্ট ইন। আপনি চাইলে আরও এক্সট্রা ক্যাসেট লাগিয়ে নিতে পারবেন। এছাড়াও 100 শিটের একটি বাইপাস ট্রে তো অবশ্যই পাচ্ছেন। আপনার প্রয়োজন হলে আপনি আরও দুইটা ড্রয়ার আপনি বা ক্যাসেট লাগিয়ে নিতে পারবেন। এই মেশিনে পেপার সাইজ হচ্ছে সর্বনিম্ন A5R থেকে সর্বোচ্চ A3 সাইজ পর্যন্ত, অর্থাৎ আপনি A5R থেকে A3 সাইজ পর্যন্ত কপি প্রিন্ট করতে পারবেন। এই মেশিনের মেমোরি হচ্ছে, র্যাম হচ্ছে 4GB, হার্ড ডিস্ক হচ্ছে 320GB। এই মেশিনে ডুপ্লেক্স এবং নেটওয়ার্ক আপনারা বিল্ট ইন অবস্থায় পাচ্ছেন, অর্থাৎ আপনি ডুপ্লেক্স করতে পারবেন, যেটাকে আমরা এপিট ওপিট বলে থাকি। এপিট ওপিট কপি একসাথে করতে পারবেন এবং আপনি চাইলে সার্ভারের মাধ্যমে নেটওয়ার্কিং করে প্রিন্ট করতে পারবেন, কপি করতে পারবেন। এই মেশিনে আরডিএফ থাকছে অপশনাল, আপনাদের যদি প্রয়োজন হয় তখন আপনারা আরডিএফ নিতে পারবেন, প্রয়োজন না হলে টপ কভার দিয়ে ইউজ করতে পারবেন। এই মেশিনের ডাইমেনশন হচ্ছে 23 ইঞ্চি বাই 23 ইঞ্চি বাই 31 ইঞ্চি। এই মেশিনটি অবশ্যই চায়নাতে তৈরি হয়েছে এবং কান্ট্রি অরিজিন হচ্ছে জাপান, অর্থাৎ মেড ইন চায়না, কান্ট্রি অরিজিন জাপান। এছাড়াও আরও বিস্তারিত তথ্য জানার থাকলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া আছে।
ওয়েবসাইটের ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো এখন আমরা দেখি আমাদের মেশিনগুলা ইনট্যাক্ট বা নতুন কিনা অনেকে জানতে চান। জি, আমাদের মেশিনগুলা অবশ্যই 100% ইনট্যাক্ট। মেশিনের সাথে কি কি থাকে? মেশিনের সাথে আমাদের ট্রলি, টপ কভার এবং বেসিক মেশিনটি থাকে, এর বাইরে কিছুই থাকে না। এখন আমরা দেখব এই মেশিনটি কিভাবে আনবক্সিং করি। আমরা মেশিনটি জাস্ট কার্টুন থেকে বের করলাম। আমরা এখন আস্তে আস্তে র্যাপিংগুলো খুলব। মেশিনটি এভাবেই আসে, র্যাপিং হয়ে আসে। এই যে আমরা র্যাপিংটা খুললাম, আমরা এখন এই র্যাপিংটা খুলে দেব। এখানে আমরা একটি কার্টুন দেখতে পাচ্ছি। আমরা দেখব এই কার্টুনের ভিতরে কি কি আছে। তো আমরা এটি খুলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টোনার কার্ট্রিজ আছে। এই যে এটি হচ্ছে একটি টোনার কার্ট্রিজ। এটা টেস্ট কার্ট্রিজ। এটা দিয়ে 10,000-এর মতো কপি হবে, 10 থেকে 15,000। এটা হচ্ছে ডেভেলপার। এই যে একটি ডেভেলপার থাকবে, এটা চুম্বকের গুঁড়া টাইপের ডেভেলপার। এই যে এটা মডেল। এরপরে পেয়ে যাবেন একটি পাওয়ার কেবল, যেটা দিয়ে আমরা মেশিনকে পাওয়ার দিব, পাওয়ার কানেকশন করব। এর জন্য একটি পাওয়ার কেবল আছে। তো এই ছিল আমাদের এই কার্টুনের মধ্যে। এই কার্টুনে আমাদের এই 3টি জিনিসই আছে। এখন আমরা চলে যাব ইনস্টলেশনে। আমরা এখন ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমরা প্রথমে ড্রাম ইউনিটটি এভাবে বের করলাম। তো এই ইনস্টলেশনের সম্পূর্ণ একটি ভিডিও আমাদের চ্যানেলে তৈরি করা আছে। আপনারা চাইলে আমাদের ওই ভিডিওটি দেখে আসতে পারবেন। ওখানে আমরা বিস্তারিতভাবে দেখিয়েছি A to Z কীভাবে ইনস্টল করতে হয়। এখানে আমরা একটু সংক্ষেপে, আমরা খুব শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা ডেভেলপারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা আবার ইউনিটটা সেট করে মেশিনটা রান করব। মেশিনটা ওপেন হচ্ছে। 9 of 9। এখন মেশিনটা রেডি হবে। মেশিনটা রেডি হয়ে যাচ্ছে, দেখেন। এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। #1048#। মনে রাখবেন পাসওয়ার্ড #1048#। এখন আমরা এখানে ওকে দিব। ওকে করার পরে আমাদের মেশিনটা কিছুক্ষণ ঘুরবে। এখানে আমরা যে ডেভেলপারটা দিয়েছি, এই ডেভেলপারটা অ্যাডজাস্ট নিবে, এই জন্য একটু সময় নিবে। ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করুন। তো ডেভেলপার অ্যাডজাস্ট নেওয়ার পর এখানে যাচ্ছে ওপেন ফ্রন্ট কভার। আমরা ফ্রন্ট কভারটি ওপেন করব এবং টোনার কার্ট্রিজটি ইনসার্ট করব। টোনার লাগানোর সময় অবশ্যই এই যে সিকিউরিটি বেল্ট বা ট্যাপ, এই ট্যাপটি অবশ্যই আপনারা খুলে নেবেন। এইভাবে খুলে এইভাবে আপনারা টোনারটি সেট করবেন, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা এটা সেট করবেন এবং এইভাবে বের করবেন যদি প্রয়োজন হয়। তো আমরা সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর এখন আমাদেরকে ওকে প্রেস করতে বলতেছে। ওকে, ওকে। এখন আমাদের একটি টেস্ট চার্ট বের হবে। এই টেস্ট চার্ট আমরা এটা এভাবে বসিয়ে দেব, বসিয়ে ওকে দেব। মেশিন এটা স্ক্যান করবে, আবার ওকে। এই বিষয়গুলা A to Z সম্পূর্ণ দেখতে আমাদের আরও একটি ইনস্টলেশন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিওটি আপনারা দেখলে সব কিছু সুন্দরভাবে বুঝবেন কিভাবে ইনস্টল করতে হয়। আমাদের মেশিনটি কিছুক্ষণের মধ্যে রেডি হবে। এর মাঝে আমরা এখানে পেপার এভাবে সেট করেছি, দেখেন। A4 পেপারটা এভাবে সেট করবেন এবং A4R বা লিগ্যাল পেপারটা আপনারা এভাবে সেট করবেন। এখন আমাদের এখানে ডেট চাচ্ছে, আমরা ডেট দিয়ে দেব। ডেট এবং টাইম আমাদের দিয়ে দিচ্ছি।
আমরা ডেট এবং টাইম দেওয়ার পরে আমাদের এভাবে একটি মোড এসেছে, যদিও সব ল্যাঙ্গুয়েজ চায় না। আমরা এটা এখন বন্ধ করে দেব, বন্ধ করে আবার অন করব। আমরা মেশিনটি বন্ধ করলাম, আবার অন করলাম। কিছুক্ষণের মধ্যে মেশিনটি রেডি হয়ে যাবে। এখানে চায়না ল্যাঙ্গুয়েজ আছে, আমরা এটাকে ইংলিশ করে দেব। আমরা এটাকে ইংলিশ করে দিলাম। তো এখন আমরা ইংলিশটাকে পার্মানেন্ট করব। আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 123456। আমরা এখানে জেনারেলে যাচ্ছি, জেনারেল, এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেট ডিফল্ট। এভাবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডিফল্ট করে দেব। এখানে আমরা ডিভাইসের কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে সার্ভিস ইনফরমেশন আমরা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা আরও কিছু সেটিংস দেখব। এই যে এখানে পেপার সাইজ সেটিংস, এই দুইটা অ্যালাউ করে দিবেন আপনারা। এই দুইটা যদি আপনারা অ্যালাউ না করেন, তাহলে আপনাদের পেপার সেট করতে আপনাদের সমস্যা হয়ে যাবে পরবর্তীতে। তাই আমরা এই দুইটা সেট করে নিলাম, অ্যালাউ করে নিলাম। এই যে এখন আমাদের এখানে সাইজ শো করছে। যদি আমরা অ্যালাউ না করতাম, আমাদের এখানে সাইজগুলো আসতো না। আমরা ক্যাসেটগুলো সেট করে নিলাম, কোন ক্যাসেটে কোন সাইজের পেপার রাখবো। আমরা এখন একটি টোটাল কাউন্টার প্রিন্ট দিব। আমাদের কাউন্টার এখন 0, কারণ আমাদের এখনও কোনো প্রিন্ট হয় নাই। এই যে প্রিন্ট হচ্ছে, এখানে এইভাবে আপনারা টোটাল কাউন্টারটা আপনারা প্রিন্ট করতে পারবেন। তো আমি এটা দিয়ে একটি কপি করব, জাস্ট পেপারটা এখানে রাখবো। পেপারটা এখানে রাখলাম, রাখার পরে আমরা এখানে সিম্পল কপিতে চলে যাব। সিম্পল কপিতে গিয়ে এখানে আপনারা কত কপি করবেন এটা বাড়াতে কমাতে পারবেন, এক্সপোজার কমাতে বাড়াতে পারবেন, মানে কালি কমাতে বাড়াতে পারবেন। এরপরে ক্যাসেট, কোন ক্যাসেট থেকে আপনারা কপি করবেন সেটাও দেখিয়ে দিতে পারবেন এখানে। এরপর আপনি চাইলে এখানে জুম কমাতে বাড়াতে পারবেন, এই যে এভাবে প্লাস মাইনাস করে। এরপরে আপনার এখান থেকে বোথ সাইড মানে এপিট ওপিট করতে পারবেন চাইলে। তো আমরা হোমে চলে যাই, এটা হচ্ছে স্ক্যান, এরপরে হচ্ছে কপি। এখানে আপনি কোন ড্রয়ার থেকে কপি করবেন সেটা দেখিয়ে দিবেন। তো আমরা এখন যে পেপারটা উপরে বসিয়েছি, এই যে এই পেপারটা এখন একটা কপি করব, এর জন্য আমরা এটা বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো এখন আমরা এখানে ড্রয়ার সিলেক্ট করব A4, যেহেতু আমাদের পেপারটা A4। এরপর আমরা জাস্ট স্টার্ট বাটনে প্রেস করব, যে আমাদের একটি কপি হয়ে গেল। এরপর লিগ্যাল পেপার থেকে কপি করলে এভাবে নিচের ড্রয়ারটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনি পেপারের সাইজ A4 থেকে A5, A5 থেকে A4, A4 থেকে A3, A3 থেকে A4 সব সাইজ এখান থেকে করতে পারবেন। এখানে শর্ট করতে পারবেন, গ্রুপ করতে পারবেন। এখান থেকে আপনারা বোথ সাইড করতে পারবেন, বোথ সাইড, সিঙ্গেল সাইড। এখানে এই ফাংশনটি দেওয়া আছে। এরপর আপনি চাইলে মোড চেঞ্জ করতে পারবেন, টেক্সট, ফটো। এরপর এখানে আরও কিছু অপশন আছে আমাদের। এখানে ফাইল, স্ক্যান টু ফাইল, যদি আপনি স্ক্যান করতে চান ফাইলে, তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করবেন। এরপর এখানে হচ্ছে প্রিন্ট, এখানে আপনি যদি পেন ড্রাইভ থেকে প্রিন্ট করেন তাহলে এই অপশনে আসবেন। তো আমরা এখন অ্যাডমিন মোডে যাই, পাসওয়ার্ড হচ্ছে 123456। আমরা এখন নেটওয়ার্ক সেট আপ করবো। কীভাবে নেটওয়ার্ক সেট আপ করবেন দেখেন, এভাবে IPv4-এ যাব আমরা।
এরপরে এখানে দেখতে পাচ্ছেন হাইড হয়ে আছে, অর্থাৎ এটা ডাইনামিকে আছে। আমরা এটাকে স্ট্যাটিক করব। স্ট্যাটিক করার জন্য এখানে স্ট্যাটিকে টাচ করবেন। এরপর আপনি আপনার এখানে আইপিটা বসিয়ে দেবেন। অবশ্যই এর আগে ল্যান পোর্ট আপনি লাগিয়ে দিবেন। এরপরে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর কিছুটা সময় নেবে, নেটওয়ার্ক ইনিশিয়ালাইজিং হবে। এই সময়টুকু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, অল্প একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড। এর জন্য অবশ্যই আপনার একটি সার্ভার বা রাউটার থাকতে হবে। রাউটার থেকে একটি কেবল আপনাকে মেশিনে দিতে হবে, আরেকটি কেবল আপনাকে আপনার কম্পিউটারে দিতে হবে যদি কম্পিউটারে ইউজ করে থাকেন। অর্থাৎ রাউটার থেকে একটি কেবল আসবে আপনার মেশিনে, একটি কেবল আসবে আপনার পিসিতে। তো আমাদের এটি হয়ে গেছে, দেখেন নিচে লেখা আসছে তোশিবা স্টুডিও 2618A। এই ছিল, আমরা দেখিয়েছি আপনাদেরকে কিভাবে নেটওয়ার্ক করতে হয়। তো আমরা এখন এটা একটু চেক করব আমাদের সব ঠিক আছে কিনা। আমরা আবারও অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। নেটওয়ার্ক IPv4, আমাদের আইপিটি সেট হয়ে আছে, অর্থাৎ আমাদের আইপিটি সেভ হয়ে গেছে। ওকে, ক্লোজ। আমরা এখান থেকে চলে আসব, হোম মেনু বাটনে চলে আসব। এখানে হচ্ছে আমরা এখন পাসওয়ার্ড সেট করব। আমাদের মেশিনে একটা আমরা পাসওয়ার্ড দেব, যাতে আমাদের মেশিন আমরা ছাড়া আর কেউ ব্যবহার করতে না পারে, বা নির্দিষ্ট ব্যক্তি ছাড়া। তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে যাব। এখানে আমরা একটি এন্ট্রি করব, ডিপার্টমেন্ট নেম। আপনি এখানে একটি ডিপার্টমেন্ট যে কোনো একটি নাম দিয়ে দিবেন, আপনি যে নাম দিতে চান। আমি একটা নাম দিয়ে দিলাম, ডিপার্টমেন্ট নেম। এরপর একটি ডিপার্টমেন্ট কোড, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। এখানে আপনি এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকবে, ভুলবেন না সহজে, এরকম একটি পাসওয়ার্ড দিবেন। ওকে, ওকে, এটাকে অন করে দেব, দিয়ে ওকে। এখন আমরা ক্লোজ করব। আমরা দেখি আমাদের পাসওয়ার্ডটি সেট হয়েছে কিনা। আমাদের পাসওয়ার্ডটি সেট হয় নাই, আমরা ইজিলি ঢুকতে পারতেছি, তার মানে আমাদের সেটিংস হয় নাই। তো এখন আমরা দেখব আমাদের কি ভুল হয়েছে। কাউন্টারে যাব, আবার ডিপার্টমেন্ট সেটিং, এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দেব 123456। ওকে, এখানে আমরা এটা এনাবল করে দেব, তাহলে আমাদের এটা এনাবল হয়ে যাবে। তো এখন আমরা যদি কপি করতে যাই, যে কপি যদি করতে যাই, এখন আমাদেরকে পাসওয়ার্ড চাইবে। এখানে পাসওয়ার্ড দেওয়া ছাড়া কেউ আপনার মেশিনে কপি করতে পারবে না। তো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে এরপর আপনি কপি করতে পারবেন। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আপনারা কপি করতে পারবেন।